তোর পকেটে 200 টাকা রাখতে পারিস না, আর এখন 2 লাখ টাকা চাই তোর। দিনে স্বপ্ন দেখা বন্ধ কর, আর আমাকে একদম ডিস্টার্ব করিস না। তুই আবার চললি কোথায়? আমার গল্পটাও ঠিক ওই ছেলেটার মতো, যাকে তুই দূরছাই করছিলিস। তোরও টাকা চাই মান্থ এন্ডের মধ্যে। ঠান্ডা মাথায় বসে কথাটা তো বল। নেক্সট উইকে আমাকে একটা ঝাক্কাস ওয়েডিং অ্যারেঞ্জমেন্ট করাতে হবে। টোটাল অ্যারেঞ্জমেন্টটা তোকে করতে হবে, আর তোকে একটা সোলো পারফরমেন্সও করতে হবে, ঠিক যেরকমটা আমরা কলেজে করতাম রে, মনে আছে? তারপরে তোকে বিয়ে বাড়ির সকলের সাথে ভালো করে কথা বলতে হবে, কলেজের মেয়েগুলোর সঙ্গে যেরকম বলতিস। চুপ কর না ভাই। বললাম প্রথমে আশীর্বাদ, তারপরে গায়ে হলুদ। সব বিয়েতে এসে দুলে দুলে নাচবে, আর তারপরে পুরো মাথার 12টা বাজিয়ে ছাড়বে। তোকে শুধু ওখানে থেকে সব ম্যানেজ করতে হবে। লাস্টে ওরা তোকে 10 লাখ টাকার একটা চেক দেবে, 5 লাখ তোর আর 5 লাখ আমার। আমি ভেবেছিলাম কলেজের ঝগড়াঝাটির জন্য তুই আমায় হেল্প করবি না। ফালতু কথা ছাড়। আরে বন্ধুরে তোর। কি রে রাজা, ঘড়িতে বাজে 10টা আর তোর মুখে বাজে 12টা। আগে আমারও কত চাকর বাকর ছিল, কিন্তু আজ তোর আন্ডারে চাকরি করতে হচ্ছে আমাকে। ধুর, এতে ফিউজ হওয়ার কি আছে? আমরা গরিবই সই, কিন্তু দেখ কোম্পানি দামি স্যুট দিয়েছে, একটা ফ্রি সুপার কার দিয়েছে, কাল পকেটে 200 টাকা ছিল না, আর আজ পকেটে 5 লাখ টাকার কন্ট্রাক্ট। পরের কন্ট্রাক্ট 10 লাখের হবে। যে মেয়েটার সাথে তোর এঙ্গেজমেন্ট টসকে গেল, তার নাম জানি। ঘোড়ায় চেপে ওর বাড়ির সামনে দিয়ে বর্ষাতে যাবি, এমন ব্যান্ড পার্টি হবে যেন জানলা দিয়ে ঝুঁকে দেখে আর আফসোস করে বলে একটা কোটিপতি বল হাতছাড়া হলো। দু চোখ দুই যেন গঙ্গার যমুনা বয়, আর এমন জল যেন বের হয়ে গেল। কি যেন বলেছিস নামটা? কতবার বলবো? পল্লবী কোলাসানি। তার মানে প্রথমে পি আর তারপরে কে আসে না? পল্লবী কোলাসানি থেকে প্রথমে পি, তারপর কে? পল্লবী কোলাসানি? আরে ভাই, যার সাথে এঙ্গেজমেন্ট হয়েছিল আমার, আর যার বাপ এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছিল, তুই সেই মেয়ের বিয়েতেই পাঠিয়েছিস। আমি এখানে থাকতে পারবো না, 1 মিনিটও পারবো না। আচ্ছা তুই বোর্ডটা দেখে ফেলেছিস? আরে ভাই, কি করলি তুই? আমি এখানে থাকতে পারবো না। 5 লাখ চাই। কি রে, ব্রেক মারলি কেন? ঠিক করলি না ভাই। কাল যখন ওর হাজবেন্ড ওকে সিঁদুর পড়াবে না, তুই পিছনে দাঁড়িয়ে ফুল ছেটাবি। ওরে পাগলা, তুই তো আমার পাগল করে ছাড়লি রে। এত ডেকোরেশন এই মেয়েটার জন্য? তোর বিয়ে তো 22.5, আপাতত ওর বিয়েটা ভাঙা নাচতে হবে, সেটাই তো? বরের মাথা ভরা টাক হবে, একটা বড় ভুড়ি হবে। এই আবার কে উড়ে এসে জুড়ে বসলো? ওকে, হ্যাঁ, এটা আপনাকে ভালো লাগবে। মানলাম শাহরুখ হ্যান্ডসাম, কিন্তু কাজলের হৃদয়ে অজয় দেবগন বসে আছে। তেমনি পল্লবী করার লকেটে তোর ছবি সেট বস। जो खुदा निकला অ্যাকচুয়ালি তুমি এখানে কেন এসেছো? আসলে ও বলতে চাইছিল কখন এসেছো, আর এক্সাইটমেন্টে বেরিয়ে গেল কেন এসেছো। বিউটিফুল। থ্যাংক ইউ। কি হয়েছে? না মানে বলছিলাম কি, তোমাকে হঠাৎ করে দেখে আমার বন্ধুর 440 ভোল্টের কারেন্ট লেগেছে, তাই না? অ্যাকচুয়ালি আমি যোগেশকে খুব ভালোবাসি। হ্যাঁ, সব কথা হয়ে গেছে, শুধু 2-1টা কাজ। কাটিং স্যার। তুমি এখানে কি করতে এসেছো? বিয়ে দেখতে এসেছো নাকি বাগলা দিতে এসেছো? অ্যারেঞ্জমেন্ট করতে স্যার। বলো কত টাকা লাগবে এখান থেকে কেটে পড়া? 5 লাখ ওর, 5 লাখ আমার। কে কত টাকায় ভাগ বসাবে তাতে আমার কি? যাও, আমি অন্য কাউকে ডেকে নেবো অ্যারেঞ্জমেন্টের জন্য। ঠিক আছে। আরে কোথায় যাচ্ছো? গেটের রাস্তা ওদিকে। জানি, কিন্তু আপনার হবু জামাই তো ওদিকে স্যার। হ্যাঁ তো? অ্যাকচুয়ালি আমার বাবা চলে যাওয়ার পর আপনি এঙ্গেজমেন্টটা ভেঙে দিলেন, কারণ আমাদের প্রপার্টি বেহাত হয়ে গেল, আর পল্লবীকে নিয়ে আপনি চলে গেলেন। আর এটা যদি যোগেশকে না জানাই তাহলে সেটা চিটিং হবে তো স্যার। যোগেশকে জানাবো নাকি? না। তাহলে আপনি নিজের কাজে মন দিন, আর আমাকে কোনো রকম ডিস্টার্ব করবেন না আঙ্কেল।